টুটুল, ডাইনি বুড়ি নিশ্চয়ই আমাদের পরিরাজ্যে যাচ্ছে। চলো টুটুল, আমাদের কাজটা আমরা সেরে ফেলি। টুটুল আর পরি ওই ডাইনি বুড়ির গুহায় গিয়ে কোনো শিল্পীর ভিতরে নীল পানি ঢেলে দিয়ে আসে। তারপরে ওই ডাইনি বুড়ি বাসায় ফিরে এসে ওই পানি খায়। খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে খাটে পড়ে যায়। সেই সুযোগে টুটুল আর পুরি ওই ডাইনি বুড়ির জাদুর লাঠি নিয়ে চলে যায় পরীর রাজ্যে। মা, মা তোমার কি হইছে মা? তুমি এরকম করতেছো কেন মা? কি লিগা মা? আজকে তোমার কি হইছে মা? মা তোমার কি হইছে মা? টুটুল বাবা, মা আর পারতেছে না রে, তোর মুখটা আরেকবার দেখতে পারলাম না। নিজের খেয়াল রাখিস রে বাবা, চাচা চাচির কথা শুনবি। মা তোকে অনেক ভালোবাসে রে টুটুল। মা যাচ্ছে রে বাবা। মা, মা তুমি আমারে ছেড়ে যাইও না। বাবা তো আমায় ছেড়ে কত আগেই চলে গেছে। তুমি আমারে ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। টুটুলের মা আর কথা বলে না। পৃথিবীটা ছেড়ে চিরদিনের মতো চলে গেছে টুটুলের মা। চারপাশে কান্নার শব্দ, চোখে অশ্রু। মায়ের নিথর দেহটা দাফন করা হলো। কবরের সামনে বসে টুটুল ভেঙে পড়ল কান্নায়। মা, মা, একবার চোখ খুলে তাকাও না মা। কিন্তু মা আর ফিরে এলো না। সেই দিন থেকেই টুটুল একেবারে এতিম হয়ে গেল। মায়ের আদর, ভালোবাসা সব যেন মাটির নিচে চাপা পড়ে গেল। তারপর শুরু হলো নতুন কষ্টের অধ্যায়, টুটুলের চাচা চাচির নির্যাতন। মায়ের মমতা যেখানে শেষ, সেখানেই শুরু হলো অমানবিকতা। প্রতিদিন টুটুলের চোখে অশ্রু, মুখে নিঃশব্দ প্রশ্ন, মা তুমি আমাকে একা রেখে গেলে কেন? এই যে জমিদারের পুত্র, এখনো ঘুমাইতেছ নাকি? বাপ মা দুইজনারে খাইলা, এখন আইসো আমাদের ঘাড়ে আমাগো দুইজনারে খাইতে। সারাদিন তুমি ঘুমাও আর আমার স্বামী খেতে কষ্ট করে কাম করে। আহারে, এমন ঘুম তো রাজা মহারাজারও নাই। এইভাবে চললে একদিন ভাতও পাইবা না, বুঝছো? না না গো চাচি, আমি বুঝতে পারি নাই যে এতটা সকাল হইয়া গেছে। আমি এখনই হাত মুখ ধুইয়ে খেতে যাচ্ছি চাচার কাছে। হে যাও গো বাপু, তাড়াতাড়ি যাও। যত সব আপদ এসে বসছে আমাগো ঘাড়ে। কাম করে না, কাজ করে না, খালি খাইয়া খাইয়া আমাগো ডোলার চালগুলা হুদা করে। আমি তো তেমন কিছু খাই না, তাও চাচি আমার সব সময় এমন এমন কথা শুনায়। এখন আর ভাত চামো না, তাইলে ভাত আর গলা দিয়ে নামবে না। হুদা হুদা কতটি কথা গেলতে হবে, তার চাইতে বরং খালি পেটে খেতে যাই। দুপুর ভালা চাচার লগে আইয়া যদি দুগা খাইতে পারি। এত বেলা হইয়া গেল, আমি খেটে খেটে মরতেছি, তোর এখনো আসার নাম নাই। তুই কি ভাবছিস রে? তোর আপন বাপকেও এত খাটাইতে পারতি? আমি তোর চাচা বলেই বুঝি আমার জন্য তোর এক ফোঁটা মায়াও নাই। দিনরাত কষ্ট কইরা কামাই করি, তোকে খাওয়াই, তবু তোর মন পাই না রে বাবা। কষ্ট লাগে রে, খুব কষ্ট লাগে। চাচা, আমার ভুল হয়ে গেছে, আর দেরি করবো না। যাও, তুমি যাইয়া গাছের নিচে ছাওয়া আছে, ওখানে বসো। আমি জমি চাষ করছি। আমি তো সব কাজই করি, তাও চাচা আমারে এত কথা কয় কেন? আমি কি দোষ করছি রে আল্লাহ? তাহলে কি চাচা আমারে নিজের মনে করে না? হে আল্লাহ, তুমি কেন আমার বাবা মারে নিয়ে গেলে? তুমি কেন আমায় এতিম বানাইলা? সারাদিন খাটি, কাজ করি, তারপরও কত কথা শুনতে হয়। কেউ বুঝে না রে আমার মনের কষ্টটা। কিরে টুটুল, ভালো করে কাজ কর রে বাবা। এইভাবে কাজ করস দেখে মনে হয় হাবার মতো কাজ করস। গায়ে কি বল নাই রে? খাওয়ার সময় দেখলে মনে হয় পাহাড় উল্টায় খাস, আর কাজের সময় গায়ে বল খুঁজে পাওয়া যায় না। তাড়াতাড়ি কাম ধর রে, কাম ধর। এইভাবে চললে তো কাম শেষ হইব না রে টুটুল। চাচা, আসলে আমি সকালে কিছুই খাইনি, তাই হ্যার লাইগা গায়ে বল পাইতাছি না। একটু খাইলে হয়তো ভালো লাগতো। তোর মতো বয়সের কালে আমরা সারা দিন কষ্টের কাজ করতাম, অনেক সময় খাইতাম না, তবুও কোনো অজুহাত দিতাম না। আর তুই এই বয়সে অজুহাত দেওয়া শুরু করছস। কাম কর, হাত চালায়া কাম কর। আমি আর একটু সময় এই গাছের নিচে বইসা আরাম কইরা লই।
তোমার কি বেশি কষ্ট হয়ে গেছে যে তুমি এভাবে গাছের নিচে বইসা রইছ? হই গো সালমা, অনেক কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড রোদ। দাও আগে খাবারটা দাও, আগে খাবার খেয়ে নি। তোমার কাজ করতে করতে শরীরের এই অবস্থা, তাই এই হতভাগাটা কি করতেছে? সে আর কি করবে, ওই দেখো, তারে তো কাজের কথা বলার পর সে আমাকে শুনাইল সে নাকি সকালবেলা কিছুই খায় নাই, তাই সে কাজ করতে শরীরে বল পাইতাছে না। যাই, চাচি তো ভাত নিয়ে আসছে, এমনিও সকালবেলা কিছুই খাই নাই, তার মধ্যে আবার সকাল থেকে এই পর্যন্ত কাজ করতেছি। এখন অবশ্য চাচির কাছে ভাত চাইলে ভাত না করতে পারবে না। চাচি, সকালবেলা তো আমি ভাত খাই নাই, আমাকে কয়টা ভাত দিবা? আমি খিদায় আর কাজ করতে পারতেছি না। তা কিভাবে তোকে ভাত দিমু? তোর জন্য তো ভাত আনতে আমি ভুলেই গেছি। এখন তো সন্ধ্যা হয়েই গেছে, যা গিয়ে কাজ করে একবারে সন্ধ্যার সময় বাড়তে গিয়ে খাবি। যেই কয়টা ভাত আনছি তো চাচাই খাক, তুই যা যা কাজ কর যা। হে আল্লাহ, এ তুমি আমাকে কোন পরীক্ষার ভিতরে রাখছো? এত কষ্ট করে কাজ করি, এত খাটি, তারপরও দুগা খাইতে পাই না। চাচি, আজ সারা দিন আমি না খেয়ে আছি চাচি, খিদে আর থাকতে পারতেছি না, আমাকে ধোকা ভাত খেতে দাও চাচি। সারাদিন শুধু তোর মুখে খাই খাই, বাপ মা দুটো খাওয়ার পরেও কি তোর স্বাদ মিটে নাই? সারাদিন যেন তোর মুখে খাই খাই ছাড়া কোনো কথাই নেই। তোর এই খাই খাই স্বভাবের জন্য আমাদের সংসারে কোনো উন্নতি নেই। চাচি, সারাদিন আমি না খেয়ে কত কাজ করছি, তার মধ্যেও তুমি আমাকে অনেক বকাঝকা করো। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কথা শোনাইতো না। দেখছো, তোমার ভাইপোর মুখে কথা পড়ছে। দুধ কলা খাওয়াইয়া কালসা পাল্টে আছে, এখনই এইসব কথা বলে। আর কিছুদিন গেলে তো আমাদের গায়ে হাত তুলবে। টুটুল, তুই তোর চাচি কি এত বড় কথা বলতে পারলি? আমাদের বাড়িতে তোকে আর রাখতে পারবো না, যা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। চাচা চাচি, তোমাদেরকে ছাড়া আমার আর কে আছে এই দুনিয়াতে? আর আমি এই বাড়ি ছেড়ে, তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব? আর এত রাত্রেই বা আমি কোথায় যাব? যত বড় মুখ না তত বড় কথা। তুই এত রাত্রে কোথায় যাবি সেটা আমরা বলে দিব নাকি? তুই এখনই আমাদের ঘর থেকে বেরিয়ে যা। এত রাত্রে চাচা চাচি আমাকে ঘর থেকে বের করে দিল। হে আল্লাহ, এখন আমি এই রাত্রে কোথায় যাব? এখন তো আমার ভয় করছে, আমি যাব কোথায়? আল্লাহ, তুমি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দাও, আমি তো আর এই কষ্টটা সহ্য করতে পারছি না। আল্লাহ, এ কি, আমি হাঁটতে হাঁটতে তো জঙ্গলের ভিতরে আইসা পড়ছি। আর একটু জঙ্গলের ভিতরে গেলে তো কোনো যন্ত্র জানোয়ারের খাবার হয়ে যাব। আমার পাওটাও ব্যথা করছে। এই যে একটা বড় গাছ দেখা যায়, এই গাছের নিচে আমি একটু বসে আরাম করে নেই। মা, তুমি দেখছো আজকে তোমার ছেলে টুটুল গাছের নিচে আশ্রয় নিয়েছে? কাঁদছো কেন তুমি? এভাবে তুমি কাঁদছো কেন? কিঁদো না তুমি। আমি একেবারে কারো কান্না সহ্য করতে পারি না। তুমি একটা মেয়ে হয়ে এত রাত্রে এই জঙ্গলে কি করছো? তুমি কে? আমি কোনো মেয়ে নয়, আমি একজন পরী। আর আমি এই জঙ্গলে থাকি, আর এই গাছেই থাকি। তুমি কি জানো না, এই জঙ্গলে এত রাত্রে ভয়ঙ্কর প্রাণী থাকে যারা মানুষকে খেয়ে ফেলে। আর তুমি গাছের নিচে বসে এত কান্না কেন করতেছো? আমি চাচা চাচির সাথে থাকতাম, অনেক কাজ করার পরও আমাকে ঠিকমতো খাবার দিত না, অনেক যন্ত্রণা দিত, কষ্ট দিত। আর আজকে তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমার মা বাবা দুজনেই বেঁচে নেই। তাই আমি আর কোথায় যাব? হাঁটতে হাঁটতেই গাছের নিচে এসে বসে রয়েছি। আর তোমার বাসা কোথায়? তুমি এখানে থাকো কেন? সে লম্বা কাহিনী। আমাদের পরিরাজ্যের এক পরীর সাথে দুষ্ট জাদুকর বুড়ির সাথে বন্ধুত্ব হয়েছিল। তখন ওই দুষ্টু বুড়ি আমাদের পরীর সাথে আমাদের পরিরাজ্যে ঘুরতে আসে। কিন্তু ওই দুষ্টু বুড়ির মনে ছিল শয়তানি। সে তার জাদুর মায়াবী শক্তি দিয়ে আমাদের সমস্ত পরীদেরকে ঘুম পাড়িয়ে রাখে। আর তখন আমি দুনিয়াতে থাকার জন্য আমি বেঁচে গেছি। অনেক দিন হয়ে গেছে, সমস্ত পরীরা এখন ঘুমিয়ে আছে পরীদের রাজ্যে। কি বলো? এ তো অনেক ভয়ঙ্কর কথা। এর ভিতর থেকে বের হবার কি কোনো রাস্তা নেই?
আছে হয়তো, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, কোনো তো কিছুই করতে পারিনি। ঠিক আছে, কালকে সকালে আমরা একটা সাধু বাবার কাছে যাব। সে অনেক কিছু জানে। সে হয়তো তোমার এই একটা উপায় বের করে দিতে পারবে। এই কথা বলার পরে পরী তার নিজের বাসায় টুটুলকে নিয়ে রাখল। সেখানে রাত কাটাল। সকাল হইতেই তারা বেরিয়ে গেল সাধু বাবার দরবারে। কেন আসছো এখানে তোমরা? তোমরা কি জানো না আমার এখানে যেই কোনো সময় যেই কোনো লোক ইচ্ছে করলেই কোনোভাবে আসতে পারে না? তোমরা কেন আসছো? দরবেশ বাবা, আমাদেরকে সাহায্য করুন। এই পরীটা অনেক বিপদে আছে। আপনি ওসিলা ছাড়া এই বিপদ থেকে কেউ সাহায্য করতে পারবে না দরবেশ বাবা। প্লিজ আমাদেরকে সাহায্য করুন। দরবেশ বাবা, দয়া করে আমাদের উপরে রাগ করবেন না। আমরা নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আমাদের পরীদের রাজ্যের সমস্ত পরীদেরকে মায়াবী শক্তি দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আপনি আমাদেরকে সাহায্য করুন। ও আচ্ছা, এই কথা। এত বড় খারাপ হয়েছে তোমাদের সাথে? এর সমাধান আছে, কিন্তু খুবই কষ্টের। তোমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তোমরা কি পারবা? তাহলে এর সমাধান হবে। হে দরবেশ বাবা, আমি পারবো। আপনি শুধু বলুন, আমার জীবন দিয়ে হলেও আমি পরীদেরকে সাহায্য করব। আপনি শুধু উপায়টা বলে দিন। দরবেশ বাবা, আপনি উপায়টা বলুন। আপনি শুধু এটা বলুন যে ওই বুড়ো ধোঁকাবাজ ডাইনির হাত থেকে পরিরাজ্যের সমস্ত পরীদেরকে কিভাবে আমরা রক্ষা করব, আর সেটা করতে যে যত কষ্টের এবং বাধা আসুক আমরা তা অতিক্রম করে বেরিয়ে যাব। দরবেশ বাবা, আপনি শুধু উপায়টা বলুন। তাহলে শোন, ওই ডাইনি বাস করে 10 পাহাড়ের উপরে। 10 পাহাড়ের উপরে যেই পাহাড়টা সবচাইতে বড়, ওই পাহাড়ে ডাইনি বাস করে। তোদের ওখানে যাওয়ার আগে কার একটা কাজ করতে হবে। ওই 10 পাহাড়ের ওখানে একটা সমুদ্র আছে, আর ওই সমুদ্রের পানি হলো নীল। ওই নীল পানি তোদের সংগ্রহ করতে হবে। তারপরে 10 পাহাড়ের উপরে উঠে অপেক্ষা করবি। যখন ওই ডাইনি বুড়ি থাকবে না, তখন ওর বাসায় প্রবেশ করবে। কিন্তু সাবধান, ডাইনি বুড়ি যদি তোদেরকে দেখে ফেলে তাহলে তোদেরকে মেরে ফেলবে। ডাইনি বুড়ি ঘরে একটা চৌকি আছে, চৌকির পাশে একটা পানির কলসি আছে। ওই কলসির ভিতর এই নীল পানিটা ঢেলে দিবি। তারপরে যখন ওই ডাইনি বুড়ি এই পানিটা খাবে, তখনও ডাইনি বুড়ি অসুস্থ হয়ে যাবে। আর ডাইনি বুড়ির জাদুর লাঠিটা দিয়ে তোরা তোদের বিপদের সমাধান করতে পারবি। যা, খুব সাবধানে চলে যা। তারপর পরিয়া টুটুল তাদের বিপদের উপায় পেয়ে হাসতে হাসতে নাচতে নাচতে দরবেশ বাবার গুহা থেকে বেরিয়ে আসে। পরী, এবার ওই 10 পাহাড়ে চলো। উপায় যখন পেয়েছি, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চলো ওই 10 পাহাড়ে। টুটুল, চলো তবে। 10 পাহাড় তো অনেক দূর, ওখানে আমরা হেঁটে যাব কেমনে? তোমাকে আমার পরীর জাদুর সাহায্যে নিয়ে যাই, চলো। এই তো আমরা চলে আসছি 10 পাহাড়ের উপরে। এখন দরবেশ বাবার কথা মতো জাদুর নদী খুঁজে বের করার পালা। কিন্তু এত বড় বড় 10টা পাহাড়ে আমরা কিভাবে জাদুর নদী খুঁজে পাবো? কোনো চিন্তা করো না টুটুল, এই দেখো জাদুর আয়না। এই আয়না আমাদেরকে 10 পাহাড়ের নীল নদী দেখাবে। জাদু আয়না, তুমি আমাদেরকে 10 পাহাড়ের নীল নদী দেখাও। এই যে দেখো টুটুল, ছোট 3টা পাহাড়ের মাঝখানেই হলো এই নীল নদী। টুটুল, তাহলে দেরি না করে চলো এখনই। হ্যাঁ, তাই কর, তাড়াতাড়ি চলো। টুটুল, এই বাটিটা নাও। এই বাটির ভিতরে নীল পানি উঠিয়ে নাও। এখন আমাদের 10 পাহাড়ের ডাইনির গুহায় যাওয়ার পালা। কিন্তু পরী, এই ডাইনি বুড়িটা কখন কোথায় থাকে সেটা আমরা কিভাবে বুঝবো? টুটুল, তুমি চিন্তা করো না, এই জাদুর আয়নায় আমরা সব কিছু দেখতে পারবো। এই দেখো টুটুল, ডাইনি বুড়ি বাসা থেকে চলে যাচ্ছে। আমার এখন ওই জায়গায় যাইতে হইব। ওরা কোন জায়গায় কি রাখছে সব খুঁজে বের করে আমার খেতে হবে।
আর আমি অমর হয়ে যাব। আমার চাইতে শক্তিশালী আর কেউ হবে না। টুটুল, ডাইনি বুড়ি নিশ্চয়ই আমাদের পরিরাজ্যে যাচ্ছে। চলো টুটুল, আমাদের কাজটা আমরা সেরে ফেলি। টুটুল আর পরি ওই ডাইনি বুড়ির গুহায় গিয়ে কোনো শিল্পীর ভিতরে নীল পানি ঢেলে দিয়ে আসে। তারপরে ওই ডাইনি বুড়ি বাসায় ফিরে এসে ওই পানি খায়। খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে খাটে পড়ে যায়। সেই সুযোগে টুটুল আর পুরি ওই ডাইনি বুড়ির জাদুর লাঠি নিয়ে চলে যায় পরীর রাজ্যে। এই দেখো টুটুল, সমস্ত পরীরা জেগে উঠছে। আমাদের কি হয়েছিল আর ওকে এই পরীদের রাজ্যে? ওর নাম হলো টুটুল, ও হলো মানুষ। আমি ওকে দুনিয়া থেকে নিয়ে এসেছি, আর ওর চেষ্টায় আমি ডাইনি বুড়ি গুহা থেকে জাদুর লাঠি এনে পরীরাজ্যে সমস্ত পরীদেরকে ঘুম থেকে উঠেছি। ধন্যবাদ বালক, তোমার কাছে আমরা পরীরাজ্যের সবাই সব সময় কৃতজ্ঞতা থাকব। তোমাকে ধন্যবাদ বলে ছোট করব না, তুমি যা চাও তোমাকে তাই দিব। বলো বালক, তুমি কি চাও? আমার কিছুই চাই না পরিরানী, আমি তোমাদের বিপদে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি, এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। তা বললে হয় না বালক, তুমি এই জাদুর লাঠিটা রাখো। তুমি জাদুর লাঠিটার কাছে যা চাবে তাই পাবে। আর পরি, তুমি এই বালককে পৃথিবীতে রেখে আসো তো। আর বাকি সব পরীরা আমার সাথে চলো। ডাইনি বুড়িটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি না থাকলে টুটুল, এত বড় বিপদ থেকে আমি কখনো একা কিছু করতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ টুটুল, আমি এখন যাই, তুমি ভালো থাকবা। তারপরে পরি তার পরিরাজ্যে চলে যায়। টুটুল রে একটা জাদুর লাঠি দিয়ে যায়, যা দিয়ে টুটুল সমস্ত কিছু ইচ্ছে মতো পূরণ করতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ইউটিউব চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।